কার্লো আনচিলত্তি টু ব্রাজিল। সংবাদ মাধ্যম গ্লোবো প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফেডারেশন তথা সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ কার্লো আনচিলত্তির ক্যাম্পের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন, যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত চলে আসতে পারে। প্রশ্ন হলো এই মুহূর্তে দুইটা, নাম্বার ওয়ান, কার্লো আনচিলত্তিকে এবার আসবেন নাকি আগের বারের মতো এবারও ছ্যাঁকা দেবেন, আর নাম্বার দুই, ডরিভাল জুনিয়র কবে চাকরিচ্যুত হবেন বা এই মুহূর্তে তিনি কোচের যে দায়িত্বে আছেন এই জায়গা থেকে কবে বরখাস্ত হবেন। এই প্রশ্ন দুটোর পুরো বিষয়টাকে একটু খোলাসা করার চেষ্টা করব। প্রথমেই আসি ব্রাজিলিয়ান ফেডারেশন যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্ত নিয়ে একটু ডিসকাশন করা যাক। ব্রাজিল ফেডারেশন নতুন কোচ নিয়োগের যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্ত ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। তার কারণ ডরিভাল জুনিয়রকে যে পরিমাণ সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তিনি এখন অবধি দলটাকে গুছিয়ে নিতে পারেননি। বিশেষ করে ওয়ার্ল্ড কাপ কিন্তু খুবই সন্নিকটে, 1 বছর পরে বিশ্বকাপের আসর। এখন প্রশ্ন হলো বিশ্বকাপের আগে কোচ ডরিভাল জুনিয়র যাচ্ছেন, এটা এক প্রকার নিশ্চিত। কার্লো আনচিলত্তিকে এবার আসবেন, এই জায়গাটা আপনাকে যদি বুঝতে হয় তাহলে একটু মাথাটা ঠান্ডা করে পুরো পরিস্থিতিটাকে অবজারভেশন করে তারপরে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আসলে আপনার এই মুহূর্তে কি করা উচিত বা কি চিন্তা করা উচিত। সামনে ক্লাব বিশ্বকাপ, এখনও সিজন শেষ হয় নাই। ফুটবলের যে সিজনটা চলছে এই সিজন শেষ না হওয়া পর্যন্ত আপনি ওভার এক্সাইটেড হয়ে ভালো কিছু আশা করে যদি বসে থাকেন তাহলে সেটাও হবে আপনার জন্য খুবই দুঃখজনক একটা বার্তা। তার কারণ হলো ব্রাজিল এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে একই পরিস্থিতি কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য না। তার কারণ গতবার যখন কার্লো আনচিলত্তিকে নিয়ে এই রিউমারটা ছড়িয়েছিল, কার্লো আনচিলত্তি নিজেও চাচ্ছিলেন যে আর ক্লাব ফুটবলে নয়, এবার যদি যাই তাহলে ন্যাশনাল ফুটবলে যেতে চাই। তো ব্রাজিলে আসার জন্য তিনিও উদ্গ্রীব, তিনিও চান ব্রাজিলে আসতে। কথা হলো গতবার যেভাবে হয় নাই এবারও কি এরকম কোনো কিছু হবার সম্ভাবনা আছে কিনা। আগের ভিডিওতে আমি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করেছিলাম যে দেখুন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে 3টা টুর্নামেন্টে টিকে আছে। এখন তাদের এই দৌড়টা কোন পর্যন্ত যায় ঠেকবে এটা হলো সব থেকে বড় বিষয়। যদি তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় কিংবা তারা যদি লা লিগা জিতে যায়, তারা যদি কোপা দেল রে জিতে যায়, অর্থাৎ ভালো রেজাল্ট যদি এসে যায় তাহলে কার্লো আনচিলত্তিকে ছাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হতে পারে। এছাড়া কার্লো আনচিলত্তির ব্যাপারে আপনি সবসময় একটা ব্যাপার মনে রাখবেন, তা হলো এই লোক রিয়াল মাদ্রিদকে যেই লেভেলের ভালোবাসে, যেই পরিমাণ প্রেম তার সাথে রিয়াল মাদ্রিদের, যতক্ষণ পর্যন্ত ফ্লোরেন্তিনো পেরেজ বলবেন যে না আপনি যান ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে আপনি কোনো প্রকার আশা রাখেন না। এটা হলো পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, সিজন শেষ হওয়ার পরে ক্লাব বিশ্বকাপ রয়েছে। ক্লাব বিশ্বকাপ হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার অফিসিয়াল নিউজ আসবে না, এটা এক প্রকার নিশ্চিত। যদি তাই হয় তাহলে এই মুহূর্তে আশপাশে যতই স্ট্রং রিউমার হোক না কেন আপনি দয়া করে সব কিছুকে খুব বেশি বিশ্বাস করে পরবর্তীতে যেন যদি আবার কার্লো আনচিলত্তি না আসেন তাহলে ব্যথিত না হতে হয় সেই দিকটা ভালো করে লক্ষ্য রাখবেন। এখন ব্রাজিলের বর্তমান পরিস্থিতিটা কি? বর্তমান পরিস্থিতি আপনিও জানেন আমিও জানি, কোচ ডরিভাল থাকবেন না, এটা এক প্রকার নিশ্চিত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন ভাই যদি কার্লো আনচিলত্তি না আসে তাহলে আমাদের করণীয়টা কি? তাহলে আপনাদের করণীয় বা ব্রাজিল কর্তৃপক্ষের করণীয়টা একদম নিট অ্যান্ড ক্লিন। নতুন কাউকে নিয়োগ দিতে হবে, আর সেই নতুন ব্যক্তিটা কে হতে পারেন, নতুন ব্যক্তিটা হওয়ার জন্য সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন আমার দৃষ্টিতে তিনি হচ্ছেন তিতে। প্রশ্ন করতে পারেন ভাই আপনি কেন তিতের দিকে দৃষ্টি দিলেন? ভাই তিতের দিকে দৃষ্টি দেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো অপশন আপনার কাছে আছে বলে আমার মনে হয় না। তার কারণ হলো এই দলটাকে তিনি সামলেছেন, বিশ্বকাপের আসরে খেলেছেন, তার এক্সপিরিয়েন্স আছে, তিনি মোটামুটি দলটাকে গুছিয়ে রেখেছেন। হ্যাঁ, তিনি চরম লেভেলের ব্যর্থ হয়েছেন, সেটা হলো বিশ্বকাপের আসরে, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু এই মুহূর্তে আপনি ব্রাজিলের ডাগ আউটে ওরকম একজন পরীক্ষিত ব্যক্তিকে যদি চান তাহলে তিতে ছাড়া অন্য কোনো বিকল্পর দিকে আপনি এই মুহূর্তে দৃষ্টি দিতে পারেন না। কেন পারেন না তারও একটা উল্লেখযোগ্য কারণ হলো ভাই বিশ্বকাপে যদি 2 বছর থাকতো, 3 বছর থাকতো তখন আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেন। কিন্তু এই মুহূর্তে যদি খুবই নিকটে যেহেতু বিশ্বকাপের আসর, তাহলে এই মুহূর্তে তিতে ছাড়া বিকল্প অন্য কেউ হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কোচ ডরিভাল জুনিয়র যে কোনো মুহূর্তে বরখাস্ত হবেন এটা এক প্রকার নিশ্চিত। পরবর্তী সিদ্ধান্তের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। ক্লাব বিশ্বকাপ শেষ হয়ে যাবার পর কার্লো আনচিলত্তি ব্রাজিলে ফাইনালি অফিসিয়ালি আসবেন কিনা এইটার সংবাদটা তখনই পাওয়া যাবে, কিংবা তার আগেও যদি পাওয়া যায় তাহলে সেটা হবে আপনার কাছে হঠাৎ করে ঈদের চাঁদের মতো। এছাড়া কার্লো আনচিলত্তি যদি না আসেন তাহলে বেস্ট অপশন হবে তিতে। এছাড়া আপাতত আমার দৃষ্টিতে মনে হয় না অন্য কেউ ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ানোর জন্য যোগ্য। আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও আপনার সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।